সুগন্ধবাবু, আপনার যে পোস্ট সেটা প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে রাজ্য এবং আপনি প্রত্যাহার করাতে রাজিও হয়েছেন এবং কোর্টে রাজ্যের আশ্বাসে আপনার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এরপর কি? এই মামলাটি আগামীকাল আবার তালিকাভুক্ত হবে বলে আমার আইনজীবী জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত না মামলার নিষ্পত্তি হচ্ছে, মামলাটি বিচারাধীন বলে আমি গণ্য করি এবং ঘটনাও তাই। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। সুতরাং যতক্ষণ পর্যন্ত না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। মামলার বাইরে একটা কথা বলি, আপনার যে অবস্থান, এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, অনেকে গণজাগরণ বলছেন, গণ অভ্যুত্থান কেউ কেউ বলছেন, এর জন্য এর পাশে থাকবেন এরপর আগামী দিন? আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। এই যে ধরুন চিকিৎসকরা রাস্তায় নামছেন, চিকিৎসকদের এই লালবাজারে রেখে পাঠানো হচ্ছে, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, মোহনবাগান ইস্টবেঙ্গল গলা জড়াজড়ি করে একসঙ্গে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদকে আজকের দিনে দাঁড়িয়ে কি চোখে দেখছেন? আমি আমার 58 বছরের রাজনৈতিক জীবনে কখনো এমন সার্বিক প্রতিবাদ দেখিনি যেখানে মানুষ কোনো রাজনৈতিক পতাকা হাতে না নিয়ে স্বাধীনতার মধ্যরাত্রে তারা রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনার প্রতিবাদ করছেন। শুধু আমাদের পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলা তো বটেই, পশ্চিমবাংলা অগ্রণী ভূমিকা নিয়েছে, পাশাপাশি সারা দেশে, এমনকি দেশের প্রতিবাদ হচ্ছে এবং সঠিকভাবেই হচ্ছে। এবং আমি তো যে এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, যেভাবে আজকে প্রতিবাদ হচ্ছে সর্বত্র সবভাবে প্রতিবাদ। এবং আমি খুব আনন্দিত যে আজকে সুপ্রিম কোর্ট তারা বা স্বপ্রণোদিত হয়ে একটা মামলা রুজু করেছেন, করে সেখানে খুব দীর্ঘ একটি আদেশ তারা জারি করেছেন। আমি সেদিন নেতাজির মূর্তির নিচে বসে যে অসুস্থ শরীরে আমি আন্দোলন করলাম, সত্যাগ্রহ করলাম, তাদের সমর্থনে যারা সারা দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে, কেউ মোমবাতি হাতে নিয়ে, কেউ একটা পোস্টার হাতে নিয়ে, কেউ বাচ্চাকে সঙ্গে নিয়ে, মায়েরা তারা আন্দোলন করছে, এই দৃশ্য তো আমি আমার 58 বছরের জীবনে দেখিনি। তো আমাকে এটা সাংঘাতিকভাবে আমাকে মুভ করেছে, সাংঘাতিকভাবে আমার বিবেককে অ্যাফেক্ট করেছে। আমি তো বিবেক বর্জিত একটা মানুষ নই, আমি তো একটা অসামাজিক জীব নই যে সমাজে একটা ঘটনা ঘটবে আর আমি দেখেও চোখ বন্ধ করে থাকবো। বন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় না? দল তো, দলের একাংশ তো আপনি সেটা বলছেন না। আমি আমার দল সম্পর্কে একটি শব্দ কখনো কোথাও উচ্চারণ করিনি সাম্প্রতিককালে। সুখেন্দু শেখর রায় তিনি বলেছেন যে আমার অবস্থানে এখন আমি অবিচল রয়েছি। সন্দীপ ঘোষ নিয়ে ধর্ণামঞ্চ থেকে মতামত জানিয়েছিলাম, সত্য ও ন্যায়ের পথে গণ আন্দোলন। রাজনীতিকরা মানুষকে ভুল ভাবে, মানুষ ভুল ভাবেন না, আমরা বুঝতে ভুল করি, সেই জন্যই জনবিস্ফোরণ হয়। আমার অবস্থানে আমি অবিচল রয়েছি, মন্তব্য করেছেন সুখেন্দু শেখর রায়। এ প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। আজকে তো সেটাকে ডিলিট করলেন, তাহলে মাঝখানে এই ধরনের এই বিভ্রান্তিকর প্রচার, এগুলোর কি মানে হয়? ওনার টুইটে আপত্তিকর অংশ আছে, ভুল তথ্য আছে, ভুল তথ্য। এই ভুল তথ্যগুলো এরকম একটা স্পর্শকাতর সময়ে মানুষের কাছে গেলে যদি দেখেন যে শাসক দলেরই কোনো সিনিয়র লিডার কোনো ভুল তথ্য দিচ্ছেন, মানুষের আবেগ আরো বেশি অ্যাগ্রোভেটেড হতে পারে। তো আমরা তো শুধু সেইটুকু আপত্তি করেছি, সেই যদি উনি টুইট করবেন, ডিলিট করবেন, দুঃখ প্রকাশ করবেন, তাহলে আর আমি ভয় করবো না, ভয় করবো না, এসব লোককে বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ ছিল?